তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও ভালো আছি। এখন বাজে কটা জানো? এখন বাজে দেখো এই যে 5টা। থামো দেখাচ্ছি, উল্টে আসছে। যাই হোক, এখন বাজে 5টা। এটা আমার বাবা মার ছবি, দেখো এখানে। তো যাই হোক, আর হচ্ছে আমি আজকে দেরি করে মানে আর কি কাজ শেষ হয়েছে। দেরি করে কাজ শেষ হচ্ছে যে বলতে, আমার ডিউটি ছিল ফার্স্ট শিফট না, সরি, শিফট। তো সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ছিল। তারপরে আর কি একটা ট্রেনিং ছিল। তো সেই ট্রেনিং থেকে আস্তে আস্তে প্রায় 4টা হয়ে গেছে। আসার পরে দেখো শ্যাম্পু করেছিলাম, তো তেল দেওয়া ছিল। তো ভাবলাম না করলে আর আজকে না করলে মানে ভালো লাগে না আর কি, ভারী ভারী লাগে বেশি। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করলাম, করা টরার পরে ভাত খেলাম। আজকে বাঁধাকপির ঘন্ট, ডাল, পাঁপড় ভাজা মা করেছিল। খাওয়ার পরে এখন বসে আছি। এখন 5টা বেজে গেছে বললামই। তো চলো, কালকে আমরা একটু বাজারে গেছিলাম, মানে মলে। তো সেখানে তোজোর কটা জামা নেওয়া ছিল, ফুল হাতা নিতে চাইছিলাম কিন্তু সেরকম পেলাম না। তো যাই হোক, হাফ হাতা নিয়েছি। তো এদিকে যেহেতু খুব একটা ঠান্ডা পড়ে না, মানে খুব বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু সন্ধ্যের দিকে আবার ঠান্ডা পড়ে, এরকম টাইপের। মানে এখানকার ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো খুব ঠান্ডা কখনো আবার ঠান্ডা নেই, এরকম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি জামাগুলো। আর তোজো এখন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তো এই যে দেখো হাফ হাতা, ওর বাবাও সেদিন এনেছিল। এই যে একটা গেঞ্জি, এটা নিয়েছে 180 টাকা। কালারটা বেশ ভালো, নর্মাল গোল গলা গেঞ্জি। আর এই যে একটা গেঞ্জি, এটা 199 টাকা নিয়েছে। আসলে তোজো গিয়েছিল, ও খুব বিরক্ত করছিল, চলো চলো চলো, ঠিকঠাক করে দেখতে দিচ্ছিল না, ও থাকবে না। আর এই যে একটা গেঞ্জি, এই যে এটাও 180 টাকা নিয়েছে, ব্লু কালার। এগুলো বেশ ভালো লাগে। আর একটা নিয়েছে, এটা হালকা ঠান্ডাতে পরা যাবে, মানে বাইরে বের হলে টলে। এইটা খুব বেশ ভালো লাগছে, দেখো কালারটা সেভাবে আসছে না কিন্তু খুব সুন্দর। এটা নিয়েছে 500 টাকা। আর ওখানে গেলাম, তো আমি দুটো কুর্তি নিয়ে নিলাম আর কি, পছন্দ হয়ে গেল, কটনের। এই যে দেখো, কুর্তি এক্সেল, মোটা মানুষ আর কি। তো যাই হোক, এই যে কুর্তিটা একদম সিম্পল পিওর কটন। এই যে এগুলো 700 টাকা করে নিয়েছে। এই যে একটা, আর একটা হচ্ছে এই যে ইয়েলো কালার, বেশ ভালো লাগলো। অনেক কুর্তি রয়েছে, আর আমার একটু ডিপ কালার যেহেতু পছন্দ, হালকা কালারেরও রয়েছে। আর এরপর দিয়ে দেখো সুতোর কাজ করা রয়েছে কিন্তু, তো বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আবার পরে আসছি। তোজো জামা কাপড়গুলো ভাবছি একটু গোছাবো, তো চলো। তো তোমাদেরকে তো বললামই অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে এখন আর শোবো না, কারণ শুলেই তো আর খারাপ লাগবে। সেই করে কারণে ভাবলাম, তোজোর জামাগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছিলো, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর এটা নেওয়ার পর ভালো করে গোছানো হয়নি। তো কারণ দেখো, আলাদা আলাদা করে জামা কাপড়গুলো রাখলে মনে করো মানে পেতে সুবিধা হয় আর কি। তো একটার মধ্যে আমি ওর ভালো জামা কাপড়গুলো রেখে দেবো আলাদা আলাদা, একটাতে ফুল হাতা হাফ হাতা এরকম করে রেখে দেবো। আর এই পেপারগুলো দেখো আমি নিচে বিছিয়ে নিচ্ছি। আর জানি না এত ধুলো কোথা থেকে আসে, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায়। আর তো যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, আমি আসার পরেই দেখছি যে ও মায়ের সাথে ঘুমিয়ে পড়েছিল। তো আমার জন্য ওয়েট করছিল, ওয়েট করার পরে আমার দেরি হচ্ছিল আসতে, তো সেই কারণে ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুম থেকে উঠলে ওর সঙ্গে কথা হবে আর কি। তো যাই হোক, চলো এবার আমি এগুলোকে গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পরে আবার তোমাদের সঙ্গে আসছি। আর আজকে ভিডিওটা সেরকম কোনো কাজকর্ম নেই। তো এরপরে দেখো এইদিকে ভাই দেখো এখানে আপেল এনেছিল, তারপরে এখানে দেখো সিঙ্গারা। তো এই সিঙ্গারাগুলো খুব ভালো ছিল খেতে, একদম গরম ভাজা।
আর এনেছে হচ্ছে দেখো আঙুর, তারপরে হচ্ছে রাজকুল, এইসবই এনেছে আর কি। তো এই যে সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর তোজোর কালকেও পরীক্ষা আছে, কালকে হলেও শেষ হয়ে যাবে। তো আর এই যে এখানে একটা দেখো, এটা হচ্ছে রসগোল্লার কৌটা। তো এই রসগোল্লাটা খুব একটা ভালো ছিল না, এর আগে যখন তোজোর বাবা এনেছিল ওটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, চলো এবার সিঙ্গাড়াটা খেয়ে নিই। তো ভাবলাম সিঙ্গাড়াটা খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বেশ ভালো ছিল কিন্তু খেতে। তো চলো এরপরে আমি রান্নাবাড়ির দিকে চলে যাই। আর এখানে আনা হয়েছিল দেখো এই যে এগুলোকে, এই মাছগুলো। তো জানি না তোমরা কে কী মাছ বলো এগুলোকে। এগুলোর সেন্ট অনেকটা ইলিশ মাছের মতো হয়, কিন্তু ইলিশ মাছের ধারে কাছেও যাবে না, কিন্তু তবু সেন্ট অনেকটা আসে। আইলা মাছও বলে, অনেকে সার্টিন মাছ বলে। তো তার সঙ্গে দেখো একটা কাঁকড়াও এনেছিল, তোমাদেরকে দেখাচ্ছিল। এখানে ভাত রান্না করা হয়েছে, মানে কাঁচা কলা, আলু, কুয়াশ দিয়ে তরকারি, তারপরে ডাল। আর রাত্রেবেলা আমি রান্নাটা করছি দেখো, পেঁয়াজ, টমেটো, রসুন, তারপরে আলু দিয়ে একটা গামাখা গামাখা করব। তো দেখো সেটাই আমি করে নিচ্ছি, আমার প্রায় হয়ে এসেছে। এটা হয়ে গেলেই আর কি খাওয়া দাওয়া আমরা করে নেব। তো বেশ ভালোই লাগে মাছটা খেতে। আর এই মাছটা কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে একদম বেগুন দিয়ে একটা পাতলা ঝোল মতো করলে, ওটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো।